আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উত্তরণ, মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই তিনি বুঝতে পারছেন তিনি কি কি ভুল করেছিলেন। হিন্দুদেরকে, আবারও বলছি, হিন্দুরা কিন্তু নিজেদের শত্রু চিনে গেছে। মিনমিনে মিডিয়া আজ বাধ্য হয়েছে প্রতিদিন, ভাবুন আপনি মিনমিনে মিডিয়াতে 20 সেকেন্ড গিয়ে আবার ময়ূকের কাছে ফিরে আসুন, আমি আপনাকে এই পারমিশন দিচ্ছি, কিন্তু গিয়ে দেখবেন মজাটা। যারা হিন্দু শব্দটা ব্যবহার করতো না, সাধুদেরকে বসাতো না, এখন 1 ঘন্টা খানেক, 5 ঘন্টা খানেক, 12 ঘন্টা খানেক মিনমিন করতে করতেও হিন্দু কথাটা বলতে হচ্ছে, হিন্দুদেরকে নিয়ে ডিবেট করতে হচ্ছে, কারণ হিন্দু ছাড়া হিন্দুস্তান হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময়, যিনি জয় শ্রীরাম শুনলে গালাগালি ভাবতেন, গালাগালি দেওয়া হতো জয় শ্রীরামকে, সেখান থেকে আজ জগন্নাথ দেবের মূর্তি কবে আসবে, সোনার ঝাঁটা তিনি নিজের অ্যাকাউন্ট থেকে দেবেন, এত কিছু বলতে হচ্ছে। তার একটাই কারণ, আমরা বুঝিয়ে দিতে পেরেছি সারা পৃথিবীতে যে হিন্দু প্রাণ সস্তা নয়, বটেঙ্গে তো কটেঙ্গে, এক রেহেঙ্গে তো সেফ রেহেঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও বুঝতে পারছেন আমি হিন্দু হিসেবে ততদিন আছি যতদিন হিন্দু সত্তাটা, তার অস্তিত্বটা আছে। নয়তো যে কোনো দিন বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, রাম, শ্যাম, এই নামগুলো হওয়ার জন্য তো আমাকে মরতে হবে, যেভাবে বাংলাদেশে মরতে হচ্ছে। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় কি আচরণটাই না করেছিলেন জয় শ্রীরাম শুনে। We'll take action. दीदी गाड़ी हमला चली दीदी अब हम स्वागत करना चाहेंगे माननीय मुख्यमंत्री ममता बनर्जी का मंच पर। आप लोग जरा सा शांत हो जाएं। गवर्नमेंट का प्रोग्राम का कोई डिग्निटी होना चाहिए। एक गवर्नमेंट का प्रोग्राम है, कोई पॉलिटिकल पार्टी का प्रोग्राम नहीं है, और पॉलिटिकल पार्टी का और गवर्नमेंट का पब्लिक का प्रोग्राम है। मैं तो आभारी हूँ। মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে গভর্নমেন্টের প্রোগ্রামে জয় শ্রীরাম ধ্বনি কেন দেওয়া হচ্ছে তার জন্য এত ক্ষেপে গেছিলেন, আর আজ সরকারি মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন সরকারি টাকায় আমি মন্দির বানাচ্ছি। পরিবর্তনটা ভাবুন, রেগে যাবেন না, আবারও বলছি রেগে যাবেন না, এই সময় রেগে যাওয়ার নয়। যারা মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও নিশ্চয়ই আতঙ্কে রয়েছেন, ময়ূক রঞ্জন ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী, অমিত শাহ, চিন্ময় কৃষ্ণ প্রভু, প্রত্যেকে একই জায়গায় দাঁড়িয়ে গেছে। আমি তো ধন্যবাদ দেবো মোহাম্মদ ইউনুস, এই মেরুদণ্ডহীন যে মাথা রয়েছে বাংলাদেশের, এবং মৌলবাদীদেরকে এবং ইউনুসপন্থীদেরকে এবং সেই সমস্ত উচ্চিংড়েদেরকে যে 140 কোটি মানুষকে এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছেন। আমি তো ধন্যবাদ দেবো মোহাম্মদ ইউনুসকে। মমতা বন্দ্যোপাধ্যায়ও রিয়েলাইজ করছেন যে বটেঙ্গে তো কটেঙ্গে, এক রেহেঙ্গে তো সেফ রেহেঙ্গে, ঐক্যেই বল, বিভাজনে মৃত্যু। এই দুধেল গাই বা এই যে কথায় কথায় তোষণের রাজনীতি, এই তোষণের রাজনীতির একটা লিমিট আছে। আজকে তোষণ করতে 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 একটা সময় হয়তো দেখা যাবে যে পশ্চিমবঙ্গটাই রোহিঙ্গা কলোনি হয়ে গেছে, রোহিঙ্গারা ঠিক করছে চারদিকে। মমতা বন্দ্যোপাধ্যায় এবার বুঝতে পারছেন যে বাঘের পিঠে তৃণমূল কংগ্রেস উঠেছে, সেই বাঘের পিঠ থেকে নামতে গিয়ে হয়তো ক্ষতবিক্ষত সবচেয়ে বেশি যারা হবে তারা তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের ভাগ হয়ে যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের যারা সনাতনী সম্প্রদায়ের, যারা হিন্দু, যারা সম্প্রদায়, চ্যাটার্জি, ব্যানার্জি, ঘোষ, বোস, মিত্র, গুহ, মণ্ডল, নস্কর, এই পদবি আর হয়তো থাকবে না, এটা বুঝতে পারছে তারা, যেভাবে বাংলাদেশে কচুকাটা হচ্ছে হিন্দু। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।